বাংলাদেশ নিয়ে খেলবেন, আমরা সেভেন সিস্টারকে নিয়ে খেলতে প্রস্তুত। খেলা হবে সমানে সমান, বন্ধুত্ব খেলার টাইম নেই। এটা আওয়ামী লীগ না। আপনারা বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক চালাবেন আর আমরা বসে বসে আঙ্গুল চুলবো, তাই না? বাংলাদেশের অভ্যন্তরীণ কোন বিষয়ে আপনারা নাক গলাবেন না। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলটেবিল না রাজপথ, রাজপথ রাজপথ, রাজপথ রাজপথ, গোলটেবিল না রাজপথ। হাই কমিশনে হামলা কেন? দিল্লি তুই জবাব দে, দিল্লি তুই জবাব দে। হাই কমিশনে হামলা কেন? হাই কমিশনে হামলা কেন? দিল্লি তুই জবাব দে। দিল্লিতে হামলা হলে জবাব দেবে বাংলাদেশ, ভারতে হামলা হলে জবাব দেবে বাংলাদেশ, জবাব দেবে বাংলাদেশ। দূতাবাসে হামলা হলে জবাব দেবে বাংলাদেশ, জবাব দেবে বাংলাদেশ। দূতাবাসে হামলা হলে জবাব দেবে বাংলাদেশ। কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছেন বাংলাদেশে শান্তি রক্ষা মিশন পাঠানোর জন্য। নিজের চরকায় তেল দেন, নিজের চরকায় তেল দেন। আমাদেরকে জ্ঞান দিতে হবে না। আপনার নিজের দেশে যে সংখ্যালঘু নিরাপদ নাই, আপনার নিজের দেশে যে মুসলমানদেরকে গুলি করে মারা হয়, আপনার নিজের দেশে শিখ, আপনার নিজের দেশে বৌদ্ধ খ্রিস্টানদেরকে এবং অন্যান্য জাতিদেরকে যে গুলি করে মারা হচ্ছে, মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হচ্ছে, বিভিন্ন জায়গায় অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলো ভেঙে দেওয়া হচ্ছে, আপনারা সেগুলো নিয়ে আপনারা কাজ করুন। বাংলাদেশের অভ্যন্তরীণ কোন বিষয়ে আপনারা নাক গলাবেন না। আপনারা বাংলাদেশকে অনেকেই হুমকি দিচ্ছেন, বাংলাদেশে তারা সার্জিক্যাল স্ট্রাইক চালাবে। আপনারা বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক চালাবেন আর আমরা বসে বসে আঙ্গুল চুলবো, তাই না? জাতিগতভাবে ঐক্যবদ্ধ কিনা ভারত, এইটা প্রশ্ন রাখলাম। ভারতের বিজেপির নেতারা যারা এখন ক্ষমতা চালাচ্ছেন, দেশ চালাচ্ছেন, চিন্তা করে দেখেন চোখ বন্ধ করে, এই যে ভারত জাতিগতভাবে আপনারা ঐক্যবদ্ধ আছেন কিনা? ভারত জাতিগতভাবে এই মুহূর্তে ঐক্যবদ্ধ নাই। যে কোনো সময় ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য তারা তাদেরকে যেভাবে নিষ্পেষিত করা হয়, বঞ্চিত করা হয়, তাদেরকে নির্যাতন করা হয়, তারা নিজেরা কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের আন্দোলন করছে। যে কোনো সময় এই ভারত থেকে তারা বের হয়ে যাবে। নিজেদের সমন্বয় আছে বাংলাদেশ নিয়ে। বাংলাদেশের পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে, বিপ্লবীদের পক্ষ থেকে বলতে চাই, শুনে রাখুন, গণ অভ্যুত্থানে এই আওয়ামী লীগ এবং তাদের মদতদাতা ব্যাকআপ বিজেপি এগুলো হিন্দুত্ববাদী সরকারকে যেভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, জাত পাত নির্বিশেষে সবাই সম্মিলিতভাবে জীবন দিয়ে রক্ত দিয়ে আমরা উৎখাত করেছি, ভারতের যে কোনো আগ্রাসনকে মোকাবেলা করার জন্য আমরা জাতিগতভাবে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ আছি। আপনারা কোনো অধিকার চর্চা করবেন, আগে বাড়বেন, সামনে বাড়বেন, বাংলাদেশ নিয়ে খেলবেন, আমরা সেভেন সিস্টারকে নিয়ে খেলতে প্রস্তুত। খেলা হবে সমানে সমান, বন্ধুত্ব খেলার টাইম নেই। এটা আওয়ামী লীগ না। আপনারা বলবেন যে লবণ আপনাদের আর আয়োডিন, লবণ বাংলাদেশের, আয়োডিন ভারতের, ওই দিন শেষ। আওয়ামী লীগ এখন আর ক্ষমতায় নাই, শেখ হাসিনা এখন আর ক্ষমতায় নাই। আপনাদের দাসীবাদী কর্মচারীর মতো রক্ত দিয়ে জীবন দিয়ে যারা এখন আছেন, আমরা যারা বিপ্লবী প্রতিবাদীরা আছি, আপনাদের সেই কর্মচারীর মতো, দাসীবাদীর মতো আমাদেরকে ব্যবহার করার সুযোগ নেই। বাংলাদেশের মানুষ বাংলাদেশের আয়োডিন দিয়েই বাংলাদেশকে এখন পরিচালনা করবে।